একজন ভয়ঙ্কর জিন যখন মানুষের ছদ্মবেশে মাদ্রাসায় ক্লাস নিতে এসেছিল, তখন যা ঘটেছিল, যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। এবং শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল। ক্লাসরুমের সামনে যিনি দাঁড়িয়েছিলেন তিনি আসলে সেই মানুষ নন যিনি 3 দিন আগে স্কুল থেকে গিয়েছিলেন। সকালের ক্লাসে হাসানই প্রথমে ব্যাপারটা খেয়াল করল। ওস্তাদ করিমের গলার স্বর আগে খুব মায়াভরা আর শান্ত ছিল, কিন্তু এখন তার কথাগুলো বড্ড বেশি মিষ্টি, কিন্তু সেই মিষ্টির মধ্যে যেন কোনো ভেজাল আছে। বাচ্চারা, ওস্তাদ করিম মুখে একটা মেকি হাসি ফুটিয়ে বললেন, আজ আমরা নতুন কিছু শিখব, এমন কিছু যা তোমাদের বাবা মায়েরা হয়তো তোমাদের শেখাননি। হাসান 2 সারি সামনে বসা তার কাজিন ইলার দিকে তাকালো। ইলাও বুঝতে পারছিল কিছুর একটা গন্ডগোল আছে, কিন্তু বাকি ছাত্ররা খুব আগ্রহ নিয়ে স্যারের কথা শুনছিল। স্যার ক্লাসে হাঁটতে হাঁটতে বললেন, বলতো, আমরা দিনে 5 বার নামাজ কেন পড়ি? এটা কি অনেক কষ্টের না? কয়েকজন ছাত্র ভয়ে ভয়ে হেসে উঠল। হাসানের পেট কেমন যেন মোচড় দিয়ে উঠল। করিম স্যার আগে কখনো এভাবে কথা বলেননি। স্যার হাসতে হাসতে আরও বললেন, হয়তো আল্লাহ আমাদের উপর এত কঠোর হতে বলেন না। আমরা যা শুনেছি তিনি হয়তো তার চেয়ে অনেক বেশি সহজ। হাসান চট করে হাত তুলল। কিন্তু কুরআনে তো এমন কথা নেই। স্যার হাসানের দিকে তাকালেন। ঠিক এক মুহূর্তের জন্য তার চোখ দুটো মানুষের চোখের মতো নয়, বরং আগুনের মতো লাল হয়ে চলে উঠল। হাসান চোখের পলক ফেলল, আর সাথে সাথেই সব স্বাভাবিক। হাসান, স্যার নরম গলায় বললেন, তুমি সব সময় এত গম্ভীর থাকো। তোমাকে নিজের বুদ্ধি খাটিয়ে চিন্তা করতে শিখতে হবে। শুধু যা শুনেছ তা তোতা পাখির মতো বললেই হবে না। ক্লাসের সবাই মাথা নেড়ে সায় দিল। হাসানের বুক ধড়ফড় করতে লাগল। কে লোক? 3 দিন আগে করিম স্যার জ্বরের কথা বলে স্কুল থেকে চলে গিয়েছিলেন। তাকে খুব দুর্বল দেখাচ্ছিল, ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না। হেড স্যার তাকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলেছিলেন। যখন তিনি ফিরে এলেন, তাকে আগের চেয়েও সুস্থ আর শক্তিশালী মনে হচ্ছিল। কিন্তু হাসানের দাদির বলা একটা কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, গভীর রাতে বাগদাদের রাস্তায় যখন বাতাস বয়, তখন জিনের উপদ্রব বাড়ে। তখন হাসান ভেবেছিল এটা শুধুই দাদির গল্প। এখন সে আর নিশ্চিত হতে পারছে না। পরের 1 সপ্তাহ ধরে ক্লাসের পড়ালেখা অদ্ভুত হতে শুরু করল। ওস্তাদ করিম শেখাতে লাগলেন যে কাজের চেয়ে মনের ইচ্ছাই পড়ো। মন ঠিক থাকলে নামাজ বাদ দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়। পর্দা করা পুরনো দিনের অভ্যাস। বাবা মায়ের কথা শোনা জরুরি না। আর বাচ্চারা, আল্লাহ তাদের মাফ করুন, তারা এসব কথাই বিশ্বাস করতে শুরু করল। হাসান ভয়ে ভয়ে দেখল তার বন্ধুরা বদলে যাচ্ছে। তারা মসজিদে যাওয়া বন্ধ করে দিল। বাবা মায়ের মুখে মুখে তর্ক করতে লাগল। যেসব কাজ আগে তারা খারাপ ভাবত, এখন সেগুলো নিয়ে হাসাহাসি করে। এমনকি ইলাও দ্বিধায় পড়ে গেল। ইলা একদিন দ্বিধাভরা গলায় বলল, হয়তো স্যার ঠিকই বলছেন হাসান, হয়তো আমরা নিজেদের উপর বেশি কঠোর হচ্ছি। হাসান জোর দিয়ে বলল, ইলা, নিজের কথা শোনো, এটা ইসলাম নয়। তুমি কি মনে করো তুমি আসল করিম স্যারের চেয়েও বেশি জানো? হাসান কোনো উত্তর দিতে পারল না, কারণ সে নিজেও অনেক কিছু জানত না। কিন্তু সে বুঝত যে এটা ভুল হচ্ছে। সেই রাতে হাসান তার দাদির কাছে গেল। দাদির বাড়িটা পুরনো শহরের এক কোণায়, যেখানে সবসময় গোলাপ জল আর পুরনো বইয়ের গন্ধ পাওয়া যেত। হাসান যখন তাকে সব খুলে বলল, দাদি অবাক হলেন না, উল্টো ভয় পেলেন। দাদি ফিসফিস করে বললেন, 3 দিন? সে 3 দিন ছিল না? হাসান মাথা নাড়ল। তখনই এটা ঘটেছে। জিন তার জায়গা নিয়েছে। হাসান কাঁপা গলায় জিজ্ঞেস করল, কিন্তু কেন? আমাদের স্কুল কেন? আমাদের শিক্ষকই কেন? দাদির চোখ দুটো বিষাদে ভরে গেল। তিনি বললেন, কারণ দাদু ভাই, একটা জাতিকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় হল তার শিশুদের নষ্ট করা। যদি গাছের গোড়ায় বিষ ঠেলে দেওয়া হয়, তবে গাছ আর সোজা হয়ে বাড়তে পারে না। দাদি একটা ড্রয়ার থেকে পুরনো একটা কুরআন শরীফ বের করে হাসানের হাতে দিলেন। এটা রাখো, কাল ক্লাসে যখন সে পড়াবে, তুমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়বে। যাই ঘটুক না কেন, থামবে না। হাসান বলল,
কি ঘটবে দাদি? দাদি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, জিন তার আসল রূপ দেখাবে। যখন সে আসল রূপে আসবে। দাদি হাসানের কাঁধ শক্ত করে ধরলেন। তুমি পালাবে না, তুমি অন্য অন্য দিকে তাকাবে না, আয়াত পড়া শেষ করবে, তাহলে ইনশাআল্লাহ আসল ওস্তাদ করিম ফিরে আসবেন। পরদিন সকালে হাসান কোলে কুরআন লুকিয়ে ক্লাসে বসল। ওস্তাদ করিম তখন বলছিলেন যে রমজানে রোজা রাখাটা জরুরি নয়, ইচ্ছে হলে রাখা যায়। হাসান পড়া শুরু করল। করিম থেমে গেলেন, তার মুখের হাসি মিলিয়ে গেল। হঠাৎ ক্লাসরুমটা খুব ঠান্ডা হয়ে গেল, জানলাগুলো ঝনঝন করে কেঁপে উঠল। তারপর করিম স্যারের চেহারা বদলাতে শুরু করল, চামড়া ফ্যাকাশে হয়ে গেল, চোখ গর্তে ঢুকে গেল, হাতের নখগুলো লম্বা আর বাঁকা হয়ে গেল। ছাত্ররা ভয় চিৎকার করে উঠল, কিন্তু হাসান পড়া থামাল না। স্যারের রূপ ধরা সেই প্রাণীটি হাসানের দিকে ঘুরল। তার গলার আওয়াজ আর মানুষের মতো ছিল না। সে কর্কশ গলায় বলল, তোর চুপ থাকা উচিত ছিল। যে জিনিসটা স্যারের জায়গায় দাঁড়িয়েছিল সেটা আর মানুষ নেই, তার চামড়া হাড্ডির সাথে লেগে আছে। চোখ দুটো অন্ধকারের আগুনের মতো লাল, তার দাঁতগুলো ভয়ঙ্কর। ছাত্ররা ভয়ে টেবিল উল্টে পেছনে সরে গেল, কিন্তু হাসান নড়ল না। সে পড়তেই থাকল। জিনটা চিৎকার করে উঠল। সেই শব্দে মনে হলো কানের পর্দা ফেটে যাবে। জানলার কাঁচ ভেঙে গেল, দেয়াল কাঁপতে লাগলো। থাম! জিনটা গর্জন করে উঠল। তুই জানিস না তুই কি করছিস ছেলে? কিন্তু হাসান দাদির কথা মনে রাখলো, থামবে না, পালাবে না, পড়া শেষ করা শেষ করো। তাই সে থামল না। জিনটা হাসানের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু যেই সে হাসানের পড়ার সীমানার কাছে এলো, মনে হলো যেন বিদ্যুতের শক খেল। সে ছিটকে দূরে সরে গেল। জিনটা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুই ভাবছিস তোর কথা আমাকে থামাতে পারবে? আমি এখানে কয়েক সপ্তাহ ধরে আছি। আমি ওদের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছি, ওরা এখন আমাকেই বিশ্বাস করে। সত্যি তাই। হাসান দেখল ক্লাসের অনেক ছাত্র ভয় থাকলেও অনেকে দ্বিধা নিয়ে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না কি করবে। ইলা সাহস করে সামনে এগিয়ে এলো, কাঁপা গলায় বলল, হাসান, ওটা ওটা কি? হাসান শক্ত গলায় বলল, ওটা করিম স্যার নন। সে ছাত্রদের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বলল, হাসানকে বলো, তোমরা আমার কাছে কত কিছু শিখেছ, তোমরা এখন কত স্বাধীন। অবাক কাণ্ড। কয়েকজন ছাত্র মাথা নাড়ল। একজন বলল, উনি ঠিকই বলছিলেন। আরেকজন বলল, উনি আমাদের উপর কড়াকড়ি করতেন না। জিনের মুখে হাসি ফিরে এলো। দেখলে হাসান, তুমি হেরে গেছ। কিন্তু তখনই ইলা আবার কথা বলল। না। জিন চমকে তার দিকে তাকালো। কি? ইলার হাত কাঁপছিল, কিন্তু সে বলল, আপনি আমাদের স্বাধীন করেননি, আপনি আমাদের পথ ভ্রষ্ট করেছেন। জিনটা রেগে গেল, কিন্তু ইলা থামল না। আপনি বলেছিলেন আল্লাহ আমাদের পরোয়া করেন না, নামাজ দরকার নেই, বাবা মা ভুল, কিন্তু এসব করে আমরা শান্তি পাইনি। আমাদের ভেতরটা খালি মনে হয়েছে। একে একে অন্য ছাত্ররা সায় দিল। একটা মেয়ে কেঁদে বলল, আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম আর আমার খুব খারাপ লাগতো। আরেকজন বলল, আমি মায়ের কাছে মিথ্যা বলেছিলাম, রাতে ঘুমাতে পারিনি। জিনের শরীর কাঁপতে লাগলো। সে গর্জন করল, তোরা বাচ্চা, তোরা কিছু বুঝবি না। ইলা জোর দিয়ে বলল, আমরা যথেষ্ট বুঝি। আসল করিম স্যার আমাদের কখনো আল্লাহকে ছেড়ে দিতে বলতেন না। আপনি আমাদের শিক্ষক নন। হাসান সাহস পেল। সে আরো জোরে কোরআন পড়তে লাগলো। জিনটা রাগে আর যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো। সে বলল, তুই ভাবছিস সেখানেই শেষ? আমার মতো আরো অনেকে আছে। আমরা তোদের স্কুলে, তোদের বাড়িতে, সব জায়গায় ছড়িয়ে আছি। হাসান তার পড়া শেষ করল। হঠাৎ একটা তীব্র আলোর ঝলকানি হলো, আর তারপরেই জিনটা উধাও। ক্লাসরুম একদম চুপ, কেউ নড়ছে না। একটু পর দরজার কাছ থেকে একটা দুর্বল কণ্ঠস্বর শোনা গেল, কে? কি হয়েছে এখানে? হাসান ঘুরে তাকালো। সেখানে আসল ওস্তাদ করিম দাঁড়িয়ে আছেন। তাকে খুব অসুস্থ আর দুর্বল দেখাচ্ছিল। তার কাপড় ছিঁড়ে গেছে, যেন কতদিন কিছু খাননি, কিন্তু তার চোখ দুটো আগের মতোই মায়া ভরা।
ওস্তাদ! ইলা কেঁদে দৌড়ে গেল। শিক্ষক দরজায় ভর দিয়ে দাঁড়ালেন। ফিসফিস করে বললেন, আমি জানি না আমি কোথায় ছিলাম, শুধু মনে আছে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, তারপর সব অন্ধকার, আর কেউ একজন বলছিল হাল ছেড়ে দিতে। হাসান এগিয়ে গিয়ে স্যারকে ধরল, শান্ত গলায় বলল, আপনি ফিরে এসেছেন স্যার, এটাই আসল কথা। করিম স্যার অবাক হয়ে ভাঙা জানালা আর উল্টানো টেবিলের দিকে তাকালেন। আমি কি মিস করলুম? হাসান একটু হাসল। ভয়ের কিছু নেই স্যার, আমরা সব সামলে নিয়েছি। এরপর স্কুল আবার আগের মতো হয়ে গেল। ছাত্ররা আবার নামাজ পড়া শুরু করল। তারা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে লাগলো। তারা এখন স্বাধীনতার চেয়ে জীবনের ভালো উদ্দেশ্য নিয়ে বেশি ভাবে। আর করিম স্যার আগের মতোই ভালোবাসা দিয়ে পড়াতে লাগলেন। তবে ছাত্ররা এখন তার কথা আরও মনোযোগ দিয়ে শোনে, কারণ তারা বুঝেছে সত্য পথ সবসময় সহজ হয় না, কিন্তু সেটাই সঠিক। হে আল্লাহ, আমাদের সত্যকে সত্য হিসেবে চেনার এবং তা মানার তৌফিক দিন, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে চেনার এবং তা থেকে দূরে থাকার তৌফিক দিন। আমিন।